তো পর্বে আমরা দেখেছিলাম বাইচিং সাংসিয়ানকে গুনিয়ানের দিকে তাকিয়ে থাকতে দেখে জেলাস ফিল করে আর সেখান থেকে কিছুটা দূরে গিয়ে সাংসিয়ানকে ডাকে। আর এতে সাংসিয়ান ওর কাছে গেলে ও সবার সামনে বলে, নেক্সট উইক আমার সাথে সাংসিয়ানের বিয়ে হতে যাচ্ছে। এটা শুনে সাংসিয়ান অবাক হয় আর বাইচিংকে বলে, আমাকে না জানিয়ে এটা তুমি কি করলে? তখন বাইচিং ওকে বলে, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই বলিনি। তখন সাংসিয়ান গুনিয়ানের দিকে তাকিয়ে দেখে ওর চোখে পানি, কিন্তু গুনিয়ান ওকে দূর থেকেই অভিনন্দন জানিয়ে সেখান থেকে চলে যায়। আর বাইচিংও ওর পেছন পেছন যায় আর গিয়ে বলে, নেক্সট উইক আমার বিয়ে, অথচ তুমি আমাকে অভিনন্দন জানালে না। আসলে কি বলো তো, আমি সাংসিয়ানের সাথে এতদিন ভালোই ছিলাম, কিন্তু যেদিন থেকে তুমি এসেছো সেদিন থেকে সব কিছু বদলে গেছে। তখন গুনিয়ান বলে, তুমি সাংসিয়ানের কাছে আসার অনেক আগে থেকেই সাংসিয়ান আমাকে ভালোবাসে। এটা শুনে বাইচিং রেগে গিয়ে গুনিয়ানকে থাপ্পড় দিতে গেলে গুনিয়ান ওর হাত ধরে ফেলে আর বলে, ভবিষ্যতে আমার গায়ে হাত তোলার আগে দুবার ভাববে। এই বলে সেখান থেকে চলে যায় আর দেখে ডাক্তার ঝাও ওকে মেসেজ দিয়েছে, যাতে লেখা থাকে, তুমি তাড়াতাড়ি রুমে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আর গুনিয়ান রুমে যেতে গেলে দেখে লিফটের সামনে সাংসিয়ান দাঁড়িয়ে আছে। আর গুনিয়ান ওকে ইগনোর করতে গেলে সাংসিয়ান ওর হাত টেনে ধরে। তখন গুনিয়ান ওকে বলে, কি করতে চাইছো তুমি? এতে সাংসিয়ান বলে, তুমি আমার ফোন ধরছো না কেন? তখন গুনিয়ান বলে, আমি তোমার ফোন কেন ধরব? এতে সাংসিয়ান বলে, তুমি আমার বিয়ে নিয়ে কিছু জানতে চাও না? তখন গুনিয়ান বলে, না, চাই না। তোমার কি আর কিছু বলার আছে? আসলে কি বলো তো? ডাক্তার ঝাও আমার জন্য রুমে অপেক্ষা করছে। এই বলে গুনিয়ান লিফটের ভেতরে ঢুকে এবং সাংসিয়ানও ওর পেছন পেছন যায় আর গিয়ে গুনিয়ানকে বলে, ডাক্তার ঝাও তোমার জন্য ঠিক মানুষ না। এতে গুনিয়ান বলে, তাহলে আমার জন্য কে ঠিক? তুমি? তুমি ভাবলে কি করে যে আমি তোমার মতো একজন ড্রাগ ডিলারকে বিয়ে করব? তাছাড়া তোমার যেমন ফিয়ন্সি আছে ঠিক তেমনি আমারও ফিয়ন্সি আছে। তখন সাংসিয়ান বলে, ফিয়ন্সি মানে? এতে গুনিয়ান বলে, আমি ডাক্তার ঝাওকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছি। এটা শুনে সাংসিয়ান রেগে গিয়ে বলে, তুমি জানো তুমি কি করতে যাচ্ছ? এতে গুনিয়ান বলে, হ্যাঁ জানি। তুমি যেমন নেক্সট উইকে বিয়ে করতে যাচ্ছ, আমি আর ডাক্তার ঝাও তেমনি খুব তাড়াতাড়ি বিয়ে করব। এই বলে গুনিয়ান চলে যেতে গেলে সাংসিয়ানোকে আবারও আটকে দেয় আর বলে, তুমি তো বলেছিলে তুমি আমাকে পছন্দ করো। তখন গুনিয়ান বলে, সেটা আগে করতাম, কিন্তু এখন তুমি মিস্টার কে কিংবা সাংসিয়ান যেই হও না কেন, আমি তোমাকে ভালোবাসি না। এই বলে গুনিয়ান লিফট থেকে বেরিয়ে যেতে গেলে সেখানে ডাক্তার ঝাও চলে আসে, যেটা সাংসিয়ান দেখে ফেলে। আর তাইও গুনিয়ানকে ওর কাছে টেনে নিয়ে ডাক্তার ঝাওয়ের সামনে কিস করতে থাকে, যাতে ডাক্তার ঝাও জেলাস ফিল করে। আর ডাক্তার ঝাও সত্যি সত্যিই সাংসিয়ানকে এভাবে গুনিয়ানকে কিস করতে দেখে জেলাস ফিল করে আর দৌড়ে লিফটের কাছে যাওয়ার আগেই লিফট বন্ধ হয়ে যায়। আর লিফটের ভেতর সাংসিয়ান আর গুনিয়ান কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর সাংসিয়ান আবারও গুনিয়ানকে কিস করে আর তারপর বলে, আমি তোমাকে কিস করলাম, অথচ তুমি আমাকে বাধা দিলে না কেন? তুমি এটা এনজয় করছিলে? তখন গুনিয়ানকে থাপ্পড় মারে আর বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি একটা অসভ্য। আর ঠিক তখনই লিফটের দরজা খুলে যায় আর গুনিয়ান সেখান থেকে চলে যায় আর দেখে ডাক্তার ঝাওকে বাইচিং বলছে, তুমি কি সাংসিয়ানকে দেখেছ? এতে ডাক্তার ঝাও রেগে গিয়ে বাইচিংকে বলছে, তুমি তোমার ফিয়ন্সিকে গুনিয়ানের থেকে দূরে থাকতে বলো, তা না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এতে বাইচিং বলে, এসব তুমি কি বলছো? সাংসিয়ান আমাদের অনেক উপকার করেছে। কিন্তু তবুও ডাক্তার ঝাও বাইচিংকে বলে, আমি শেষবারের মতো তোমাকে বলছি, তুমি সাংসিয়ানকে সামলে রাখো। এই বলে ডাক্তার ঝাও সেখান থেকে চলে যায়
আর এটা দেখে গুনিয়ান সেখান থেকে পালাতে গেলে সাংসিয়ান এসে ওকে জড়িয়ে ধরে আর ওর হাত ধরে ওকে সাংসিয়ানের রুমে নিয়ে যায়। এতে গুনিয়ান সাংসিয়ানকে বলে, তুমি আমাকে তোমার রুমে নিয়ে এলে কেন? আমি আমার রুমে যেতে চাই। তখন সাংসিয়ান ওকে বলে, তুমি অন্য যে কারোর সাথে রুম শেয়ার করতে পারো, কিন্তু আমি তোমাকে ডাক্তার ঝাওয়ের সাথে থাকতে দেব না। আর তাছাড়া আমি ওকে খুব ভালো করেই চিনি, ও কিন্তু ওই ফ্যামিলিরই ছেলে। এটা শুনে গুনিয়ান মনে মনে বলে, তার মানে ডাক্তার ঝাও এতদিন আমার কাছ থেকে সত্যিটা লুকিয়েছে। তাহলে কি ডাক্তার ঝাওই আমার মা এবং ডাক্তার ডিনের মৃত্যুর সাথে জড়িত রয়েছে? এরপর গুনিয়ান সাংসিয়ানকে বলে, কিন্তু ডাক্তার ঝাও তো আমাকে খুঁজছে, তাহলে এখন আমি কি করব? তখন সাংসিয়ান বলে, চিন্তা করো না, আমি সব সামলে নিব, আর আজ রাতে তুমি আমার রুমেই থাকো। এতে গুনিয়ান বলে, তাহলে তুমি আর বাইচিং কোথায় থাকবে? তখন সাংসিয়ান বলে, আমি বাইচিংয়ের সাথে একই রুমে থাকি না, আর তুমি চিন্তা করো না, আমি আজ অন্য কোনো হোটেলে গিয়ে থাকব। ঠিক তখনই সেখানে বাইচিং চলে আসে, আর বাইচিংকে দেখে গুনিয়ান লুকিয়ে পড়ে এবং সাংসিয়ান বাইচিংয়ের কাছে গিয়ে ওকে বলে, তুমি এখানে কি করছো? কিন্তু বাইচিং কোনো উত্তর না দিয়েই রুমের ভেতরে ঢুকতে গেলে সাংসিয়ান ওকে আটকে দেয় আর বলে, চলো আমরা বরং তোমার রুমে গিয়ে কথা বলি। এই বলে সাংসিয়ান বাইচিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাতে গুনিয়ান ঘুমিয়ে পড়লে সাংসিয়ান ওর পাশে এসে বসে আর ওকে টাচ করতে গিয়েও নিজেকে গুটিয়ে নেয় আর বলে, আমাকে একটু সময় দাও, আমি সব কিছু ঠিক করে দেব। এর পরে সিনে দেখা যায় সাংসিয়ান নিজের পোশাক পরিবর্তন করে মুখে মাস্ক পরে ইনভেস্টিগেশনের জন্য হোটেল থেকে বেরিয়ে যায়। আর অপরদিকে দেখা যায় কয়েকজন লোক ডাক্তার ঝাওকে বলে, বস, উই ফার্মাসিউটিক্যাল থেকে কোনো কাঁচামাল আসেনি, তাই আমরা কাজ করতে পারছি না। ঠিক তখনই সেখানে সাংসিয়ান চলে আসে আর ডাক্তার ঝাওকে বলে, তার মানে তুমিই হলে ড্রাগ মেকার। তখন লোকগুলো সেখান থেকে চলে যায় আর সাংসিয়ান ওর মাস্ক খুলে ফেলে এবং ডাক্তার ঝাও সাংসিয়ানকে বলে, তুমি কিভাবে জানলে যে আমি ড্রাগ মেকার? তখন সাংসিয়ান ডাক্তার ঝাওকে সব কিছু বলতে থাকে আর সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় ঝাওইয়ানের মৃত্যুর দিন রাতে সাংসিয়ান গুনিয়ানের বাড়িতে গিয়ে দেখে ওর ঘর কেউ একজন সার্চ করেছে আর গুনিয়ানকে ও যে ট্র্যাকারটা দিয়েছিল তার ভেতরে একটা মেমোরি ক্লিপ ছিল, যে ক্লিপটার মধ্যে তাই সিটির সব গ্যাংস্টারের প্রমাণ ছিল। কিন্তু গুনিয়ানকে ট্র্যাকারটা ফেরত দেওয়ার পর ও ওটা খুলে দেখে তার ভেতরে কোনো মেমোরি নেই। আর তখনই সাংসিয়ান বুঝতে পারে যে ক্লিপটা ডাক্তার ঝাওই নিয়েছে, কেননা এটা গুনিয়ানের কাছের লোক ছাড়া আর কারো পক্ষে নেওয়া সম্ভব না। আর ডাক্তার ঝাও ছাড়া গুনিয়ানের কাছে আর কেউই যায় না। আর এদিকে দেখানো হয় সত্যি সত্যি ক্লিপটা ডাক্তার ঝাওই নিয়ে গেছে। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে দেখা যায় ডাক্তার ঝাও সাংসিয়ানকে বলে, আমি তোমাকে যা ভেবেছিলাম তুমি তার চেয়েও অনেক বেশি চালাক। এবার বলো তোমার আমার কাছ থেকে কি চাই? তখন সাংসিয়ান বলে, আমি তোমার বিজনেস পার্টনার হতে চাই। তুমি যদি আমাকে পার্টনারশিপ দিয়ে দাও তাহলে আর আমি তোমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াবো না। এতে ডাক্তার ঝাও বলে, আমি তোমাকে আমার বিজনেস পার্টনার করতে পারি, তবে আমার একটি শর্ত আছে, তোমাকে গুনিয়ানের কাছ থেকে দূরে থাকতে হবে। এতে সাংসিয়ান বলে, ঠিক আছে। অপরদিকে দেখা যায় গুনিয়ানও নিজের পোশাক পরিবর্তন করে হসপিটালের ভেতরে যায়, কেননা গুনিয়ান ওর বান্ধবীকে নিয়ে দেখেছিল হসপিটালে এমন একটি ফ্লোর আছে যেটা কিনা কেউ জানে না, আর সেখানে এমনি এমনি প্রবেশও করা যায় না। তাইও ঝাওইয়ান মারা যাওয়ার সময় ওকে যে কার্ডটা দিয়েছিল সেটা দিয়েই সেই গোপন রুমে প্রবেশ করে আর গিয়ে দেখে ওটা একটা ড্রাগ ফ্যাক্টরি। ঠিক তখনই সেখানে একজন লোক চলে আসে আর ওকে জিজ্ঞেস করে, কে তুমি? ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।